যুবক ভাইদেরকে বলতেছি, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কে দিবে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার মানে বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। দিনের খেদমতে আমরা কতটুকু কি করতে পারবো সব তাকদিরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে? ব্যাস, এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে, আসমানে। এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, 1 বছরের বাজেট পেশ হবে আর কি। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দেই, মার্কেটে করি না শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না। প্রথমের দিকে যাও, টুকটাক যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। বেশি বেশি সময় পারলে ইতিকাফ করবো, না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবো ইনশাআল্লাহ। আর 21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাহী রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে? প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আমার গুলশান বনানী বাড়িধারা এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল না। এটা কিয়ামতের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন, যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে। আমি একটা প্রশ্ন করি, এখন আপনাদেরকে উত্তর দেন দেখি, কিভাবে হালাল পথে এইরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? কিভাবে সম্ভব? প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও থাকবে। এই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক করতেছি, শুনেন, ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন, ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম। সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে, সেটা ঠিক আছে, ব্যবসায় তাকওয়া আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। একটা পণ্য নিয়ে আসছেন, বাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু 3 দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা? একটা কাপড়ের মধ্যে খুদ আছে, এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে। কে জানে ওই টাকা আবার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল। চিন্তা করেন তো, ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন। যদি মাপে কম দেন, রিজিক হারাম হয়ে যাবে। আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, রিজিক হারাম হয়ে যাবে। যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন, রিজিক হারাম হয়ে যাবে। সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে। তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, রিজিক হারাম হয়ে যাবে। মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা, এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন, রিজিক হারাম হয়ে যাবে। ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন, হারাম হয়ে গেল। মাপে কম দিলেন, হারাম হয়ে গেল। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে। ওই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আযাব বলেন? দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে, যদি না আমরা সংশোধন হই। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে, আমি মাপে কম দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না, কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন। আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। বাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমজানের সওমটাকে ফরজ করেছেন। আমি কি বুঝাতে পারতেছি ভাই? আচ্ছা, শেষ করে দিচ্ছি, আর লম্বা করবো না বেশি, আর 2-4টা পয়েন্ট আলোচনা করে শেষ করি। শুনেন, এবার কয়টা দিক বললাম? ব্যক্তি জীবনে তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। শিক্ষা জীবনে তার তাকওয়া বজায় রাখবো, বলি আমিন। পারিবারিক জীবনে আমি আমার তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। অর্থনৈতিক জীবনে আমরা তাকওয়া ধরে রাখবো ইনশাল্লাহ, বলি আমিন। আমাদের আরেকটা জীবন আছে, সাংস্কৃতিক জীবন। কি জীবন?
এখানে পুরা সব ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের সংস্কৃতি দিয়ে আমরা এখন চলতেছি। একটু আমার কথা মন খারাপ করে না, আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না। কেন লাগাবেন না? এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন, মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন। কি করতেছেন? করবেন না আপনি। এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না, রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ। রিজিক আপনার বস দেয় না, রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না, রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না। ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক। কথা বুঝতে পারেন নাই? যদি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না, আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নাই, আমি শশা বিক্রি করে খাবো, আমি মুদির দোকানদারি করে খাবো, আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো, তাও ভালো, দাড়ি তাও শেভ করবো না ইনশাল্লাহ। যেটা পারতি কথা, আমি রিজিক আল্লাহ পাক দিবেন ইনশাল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল্লাহ। খাওয়াবেন ইনশাল্লাহ। আমাকে বলেন, এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে? আচ্ছা, ওদেরকে ঘুষ খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে? কে রিজিক দেয়? এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে, মানুষকে বাদ দেন, অন্য কত মাখলুক আছে, লাখ লাখ কোটি কোটি আছে না? ওরা কি সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে? ওদেরকে কে খাওয়ায়? শুধু মানুষ আর জিন, এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক। নাউজুবিল্লাহ। না মনে করলে তো আপনি ভয় করতেন না, আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা, আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না। মানে বউ বাচ্চার খাওয়ারের দায়িত্ব মনে হয় আপনার নিজের। মনে করেন আল্লাহ না করুক, কথার কথা, মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে, বাংলাদেশ থেকে ধরেন 5 কোটি মানুষ নাই, গায়ে হইতে পারে না? পারে না। ওই যে যারা ওখানে 5 তলা 6 তলায় গিয়েছিল খাবার খাইতে, ওরা কি জানতো যে এরপরে এখানে পুরো মরতে হবে? জানতো? তো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না? আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি। গজব আসে শিরকের কারণে, শিরক দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে সুদের কারণে, সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। গজব আসে হচ্ছে বেহায়াপনার কারণে, বেলাল্লাপনা, বেহায়াপনা, মানে পর্নোগ্রাফি, জেনা, ব্যভিচার ভর্তি হয় নাই? মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে, ঘুরতেছে না? হায়া লজ্জা সব উঠে গেছে। তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র, এটা গজব নাজিলের কারণ, বাড়ছে না? কিছু বলতে গেলে আপনাকে শাসাই দিবে উল্টা, আপনাকে শাসাই দিবে, এইরকম একটা অবস্থা। তারপর একটা হচ্ছে গজব নাজিল হওয়ার, সেটা মাপে কম দেওয়া, ওই কমে শুআয়বের মতো মানুষের সম্পদ অন্যায়ভাবে ঠকা খাইতো। এগুলো আমরা করি না? মানে শিরক, কুফরি, কেবর, অহংকার, জেনা, ব্যভিচার, মদ পান, সুদ, এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না যায় নাই? এমনকি সমকামিতাও তো ছড়াই নাই। এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতাছে, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাকের বিধান, কোরআন বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে না? এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের? যে কোনো সময় আসতে পারে না? ওইটাই বলছিলাম, মনে করেন যে বাংলাদেশের 5 কোটি মানুষ নাই, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে, অথবা অন্য কিছু, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আমিন। এখন ওই 5 কোটি মানুষের পরবর্তী প্রজন্ম, মানে বাল বাচ্চা কাচ্চা যারা আছে, এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে? বলেন, পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে? সময় থেমে যাবে না চলতে থাকবে? তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না? হ্যাঁ, আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না, আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না, আমি সমিতিতে নাম না লেখাইলে আমার বাল বাচ্চার বেতন দিতে পারবো না। কেন চিন্তা করি এভাবে? আমার কথায় কি যুক্তি আছে না নাই? একটু হলেও তো আছে নাকি? আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না? চলবে। আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 5.5 কি 6 বছর, আমার ঠিক মনেও নাই স্মৃতিতে, 5.5 কি 6 বছর, এরকম অনেকেই আছেন। ছোটবেলায় বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা জন্মের আগেই ইন্তেকাল করছেন, করেন নাই? তো যখন আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল, তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে, কি পড়বে, কোন বাসায় থাকবে, কি করবে, চিন্তা করতো না? এখন যে আমি ধরেন, এটা কত বছর, 2024, 98, 26 বছর থেকে আমি এতিম অবস্থায় আছি। মনে করেন কত বছর? 26 বছর হয়ে গেছে। 26 বছর আমি চলি নাই, খাই নাই, কাপড় পরি নাই, পড়াশোনা করি নাই, আজকে আপনাদের সামনে বসে আছি না? এগুলো কার দেওয়া? তাহলে আমাদের চিন্তাটাকে আগে আল্লাহমুখী করতে হবে।
রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে যে আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া মনের মধ্যে ঢুকানো যে আল্লাহ আছেন আমার সাথে, আল্লাহ আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ, বেহিসাব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই। আমরা যে সাংস্কৃতিক অঙ্গনে যখন যাব, এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে। আমি এমন কোনো সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়। সবার আগে নিজের চেহারা ঠিক করেন, কাপড় ঠিক করেন, মাথায় টুপি নিয়ে আসেন, পাগড়ি নিয়ে আসেন, ঢিলাঢালা পোশাক পরেন। আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি, এই মাসালা আমি দিতে যাচ্ছি না, এটা অন্য মাসালা, অন্য আলোচনা। কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো ইনশাআল্লাহ। এটা আমার নবীর সুন্নত, আমার নবী মুহাম্মাদের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই, যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই। দোয়া করি না আমরা এগুলা? যার রওজার সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধরধর করে পানি পড়তে থাকে, তিনি ওখানে জীবিত না? আমাদের সালামের উত্তর দেন না? সুবহানাল্লাহ। আমরা কি বলবো আসলে, প্রসঙ্গক্রমে কথা চলে আসে। যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবায়ে আজমাইন শুয়ে আছেন, এখন ওইখানে দেখতেছি যে 70টা সিনেমা হল চালু হয়ে গেল। কি একটা অবস্থা! সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে। এবং বলিউড, হলিউড সব সিনেমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে, মানে পশ্চিমা আদলে ঢেলে সাজাতে যাচ্ছে সব কিছু। হ্যাঁ, আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে এদের আকীদা ঠিক নাই, হ্যাঁ, মানহাজ ঠিক নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমাদের মতো দালালি মানহাজের আমাদের দরকারও নাই। যেই মানহাজ তোমাকে সত্য কথা বলতে শিখায় না, ওইটা আবার কিসের মানহাজ? ইবনে তাইমিয়ার নাম ভাঙে খাচ্ছ তোমরা। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 5 বার জেল খাটছেন। কয়বার? 4-5 বার জেল খাটছেন। বেচারার তো জিন্দেগি জেলেই চলে গেছে। তার ছাত্র ইবনুল কাইয়্যিম, তার নাম ভাঙাই খাও তোমরা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তার ওস্তাদের যে মহব্বত, তার মহব্বতে তিনি নিজেও জেলে ঢুকে গেছিলেন। সুবহানাল্লাহ। তো সহিহ আকীদা কি? যে আকীদা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শেখায়, এটা সহিহ আকীদা। আর যে আকীদা কোরআন এবং সুন্নাহর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয়, মুনাফিকদের পক্ষপাতিত্ব করতে শেখায়, ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায়, ওইসব সহিহ আকীদা শেখারও আমাদের দরকার নেই। ওটা সহিহ ভুল আকীদা। কি আকীদা? সহিহ ভুল। সহিহ, ওটাও সহিহ, কিন্তু ওটা সহিহ ভুল। তো এখন কথা হচ্ছে, আমরা কাউকে আঘাত করতে যাচ্ছি না, কথাটা চলে আসলো। নবীর বিলাদের মধ্যে এগুলো হচ্ছে, এখন আমরা দেখতেছি। আমি এমনও দেখছি, বিশ্বাস করবেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এখানে ওলামায়ে কেরাম যারা গেছেন আপনারা তো অনেকেই জানেন, অনেকগুলো গেট, গেটের বাইরে দাঁড়ায় মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যদি এখন যান, অনেকে দেখতে পারবেন এই দৃশ্যটা। দেখেন, ফিলিংসই নাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে যে 500 গজ দূরে বা 1000 গজ দূরে আছে। মানুষের চিন্তা চেতনা এখন এই জায়গায় চলে আসছে। তো নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলি কিনা। তার মতো উঠি, তার মতো বসি, তার মতো ঘুমাই, তার মতো খাই। খাওয়া তো বাদ, আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। নবীজি বলেছেন 1 পেট খাও, আমরা খাই 7 পেট। কয় পেট? আমরা খাওয়ার টেবিলে হেরে গেছি। আমার ওস্তাদ একটা কথা বলেন, যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে, এরা কোশ্চিন গেলেও জিহাদের মাঠে জিততে পারবে না। যারা জিতেছে, ওই যে আমেরিকাকে পিটাই বের করছে, ওরা দেখবেন খালি রুটি খায়, মোটা মোটা রুটি, তা 2-3টা করে। তাবলীগের সময়তে দেখেন নাই আপনারা, 2টা করে রুটি খায়, সারাদিনে 2-3টা রুটির বেশি কিছু খায় না। ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো, আমার মতো 10টা ছেলেকে একাই সময় দিতে পারবে, এত ভালো। সপ্তাহে 1 দিন খালি রাইস খায়, তাও শুক্রবারে। এটা দেখছি আমরা তাবলীগে। তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে, আমাদের দ্বারা হয়েছে? তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছি। খাবার ঠিক করেন। রমজান মাসে বেশি বেশি খাবেন না, গপ গপ করে খাবেন না। সাহারিতে পরিমিত খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। ইফতারে আবার 7 পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যায় না। লিমিটেড খাবেন, কিন্তু পুষ্টিকর খাবার খাবেন। আর এখনকার খাবারের যে মান, এগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। আমার খুব মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি। আমি নিয়ত করছি, আল্লাহ পাক তৌফিক দান করে দেন। মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে, এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের ভাইরা, তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি আর কি। সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায়, আমাদের জন্য খুব ভালো হয়। ফ্রেশ খাবার খেতে পারেন। এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন?
চালে ভেজাল, মাছে ভেজাল, গোশত খাচ্ছেন আপনি, গরুর গোশত, ওইখানেও ভেজাল, খাইলে ক্যান্সার হবে, খাইলে ক্যান্সার হবে। একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে, ডাব, ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিছে। কি অবস্থা চিন্তা করছেন? প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা, উপর থেকে নিচ পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা। এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায়। বিশ্বাস হারাই গেছে শহর থেকে, প্রতারণা হারাই গেছে, প্রতারণা উঠে, মানে আমানত উঠে গেছে, প্রতারণা দিয়ে ভর্তি হয়ে গেছে। স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি। কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি। আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম, ভাই কি নাম, কি করেন? আমার নাম অমুক, ওই যে দেখতেছেন 10 তলা বিল্ডিংটা, ওইটা আমার, এটাই পরিচয়। কি নাম আপনার, কি করেন, পেশা কি? ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে, ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার, এটা পরিচয়, এটাই পরিচয়। আর আপনাদেরকে ওই হাদিসটা শোনাই দিই, লোভ সামলাতে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম এসে 4টা প্রশ্ন করেছেন, 4টা উত্তর দিয়েছেন। শেষেরটাতে তিনি বলেছেন, কিয়ামত কবে হবে আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। প্রথমে ছিল ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, তারপরে প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, তিনি বলেছেন আমি জানি না। মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। প্রশ্নকারী উত্তরদাতা চেয়ে বেশি জানে না, বা আমাদের দুজনের কেউই জানে না এক্স্যাক্টলি কোন ডেটে কিয়ামত হবে। 5ম প্রশ্ন তিনি করছেন আরেকবার, যে ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু মানে আলামত বলে দেন, কিয়ামতের কি বলে দেন, কিছু নিদর্শন বা আলামত বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে, প্রত্যেকটা বড় বড় শহর, এমনকি আমাদের ঢাকাও। নবীজি বলছেন, শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আনতালিদ আলামাতু রাব্বাতুহা, যখন দেখবা যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। অনেক ব্যাখ্যা হয়, ওলামায়ে কেরামের একটা ব্যাখ্যা বলা সবক শোনাই দিচ্ছি। ওলামায়ে কেরামের একটা সবক হচ্ছে, আনতালিদ আলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। মানে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে আমানতদার, মানে উল্টায় যাবে মানদণ্ডটা। এটা হচ্ছে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, কারণ আসলে দাসী মনিবকে জন্ম দেয় না। আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটাও একটা ব্যাখ্যা। তো এরপরে দেখেন এই আলামতটা মিলে যায় নাই আমাদের সোসাইটির সাথে, সমাজের সাথে, বিশ্বের সাথে, মানদণ্ড উল্টাই গেছে না? আরেকটা যেটা, এটা আপনার সামনে চোখ খুলে দিবে। দ্বিতীয়টা তিনি বলছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তোমরা দেখবে, ঢাকাবাসী শুনেন, যখন তোমরা দেখবা সমাজের নগ্ন পদের, মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না, একদমই ভোগানাঙ্গা, স্যান্ডেল কেনার টাকা, তাহলে কত মানে নিচেতে চিন্তা করেন, নগ্ন পদের নগ্ন দেহের, মানে দেহে কাপড় পরার টাকা ছিল না, অর্থ ছিল, সামর্থ্য ছিল না, এবং রাখাল ছিল, রিয়াশাই, পশুপালন করতো রাখাল। এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। বুঝতে পারি না? কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কি ছিল না, কাপড় ছিল না, রিয়াশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল, এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে, প্রতিযোগিতা। আপনার 10 আমার 15, আপনার 15 আমার 16, আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা, আপনার 2টা বাড়ি আমার গুলশান, বনানী, বাড়িধারা, এগুলো মিলে 4টা 5টা বাড়ি। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না, স্যান্ডেলও ছিল না, গায়ে কাপড়ও ছিল না। এটা কিয়ামতের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন, যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে। আমি একটা প্রশ্ন করি, এখন আপনাদেরকে উত্তর দেন দেখি, কিভাবে হালাল পথে এইরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? আপনি দুজন কি এখন 50 তলা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায়? এখন আমাদের কনক্লুশন শুনেন, এটা সম্ভব 3টা মাধ্যমে। কয়টা মাধ্যম? এক, হয় অন্যের সম্পদ গুন্ডাগিরি করে, জুলুম করে, ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে, জুলুম করে। এক, এটা হচ্ছে না, সমাজে হয় নাই, ভূমিদস্যু নাই, হরহ দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে, পরকালে কোনো ভয়ই নাই, আল্লাহ পাক যে কাঁধের মধ্যে 7 তবক জমি চাপাই দিবে এটা ভয় নাই,
মানে মানুষের আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না, আমিন। মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে, লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে একটা সফর করেছিলাম, ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে, ঠকায় ভিসার প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে। এটা একটা চক্র ধরা পড়ছে। তো এই চক্রের একজনের সাথে আমাদের এক দিনী ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে, দাওয়াত দিচ্ছে, সে মসজিদে নামাজ পড়তে আসছে, জিজ্ঞাসা করছে কি করেন, বলছে আমরা এরকম ভিসা এগুলো ব্যবসা করি। তো ও বলছে এগুলো তো হারাম। তা আপনাকে আল্লাহকে ভয় করে না, ভয় লাগে না? বুঝছেন কথা? তাদের কথাটা এরকম, আমরা জানি ভাই আমরা জাহান্নামে যাবো। মানে চিন্তা করছেন কথাটার লেভেলটা কি? আমরা তো জানি ভাই আমরা জাহান্নামে যাবো, মানে মেনেই নিছি আমরা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই অবস্থায় চলে আসছে। তো এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি। দুই হচ্ছে সুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। এটা হচ্ছে একদম জাজল্যমান একটা মিসাল হতে পারে এই যুগের জন্য। এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে। প্রত্যেকটা বড় বড় বিল্ডিংয়ের পিছনের ইটের পিছনে প্লাস্টারের পিছনে একেবারে রডের পিছনে সুদ আছে আর সুদ আছে। এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি, ফ্ল্যাট নিয়ে একটা ভাড়া থাকি, ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না। ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে। এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি, কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি। বুঝাতে পারতেছেন না মনে হয়? আপনি খাচ্ছেন না, কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন, বা আপনাকে করতে হচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছেন আপনি। আর একটা ওয়ে হতে পারে, সেটা হলো একটা কি হতে পারে বলেন? আমি তো একটা বলে দিলাম, একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে, একটা হচ্ছে কি সুদের মাধ্যমে, একটা হচ্ছে জুলুমের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব। তাহলে এখন আমাকে বলেন, এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না নাই? তাহলে আমরা কি আমাদের একটু মানে রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না, যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত। এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত। কোন দিন আল্লাহর গজব নেমে আসে, এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা উচিত, মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা, এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত। এই সংশোধন একা একা হবে না। এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ, ওলামা কেরামের পদক্ষেপ, তাদের ঐক্য, মসজিদ মাদ্রাসার ভূমিকা, সর্বোপরি রাষ্ট্রশক্তির একটা ভূমিকার দরকার আছে। আমি বুঝাই একটা জিনিস আপনাকে। এই যে জুব্বাটা আমি পরে আছি, এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন, হাতে তৈরি করেন। ওই যে টেইলার আছে না আমাদের, হাতে তৈরি করেন পাঞ্জাবি। আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে, উৎপাদন কোনটার বেশি হবে বলেন? যে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে, না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে পারবে? ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি, যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে। আমি দাওয়া দিয়ে যতটুকু না ইসলাম এবং সংশোধন করতে পারবো, একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবেন। ইনশাআল্লাহ এই জিনিসটার ঘাটতি আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রত্যেক এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝ দান করেন, তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। তারা যদি সৎ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আর আমরা বয়ান করে, দাওয়াত দিয়ে, মাহফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারবো? কতটুকু করতে পারবেন? বেশি করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন। আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব, আমরা আমাদের ব্যক্তি জীবন তাকওয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, আমাদের ইবাদত বন্দেগী ঢেলে সাজাবো ইনশাআল্লাহ, আমাদের অর্থনীতি, পরিবার ঢেলে সাজাবো, সংস্কৃতি ঢেলে সাজাবো। আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাব না ইনশাআল্লাহ। পশ্চিমাদের, ইহুদিদের, মুশরিকদের কোনো সুন্নতের উপর আমল করবো না ইনশাআল্লাহ। তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে? তা বন্ধ করবেন। তারপরে ঘরে ঘরে কি স্টার জলসা, জি বাংলা আরও বাড়বে? আমাদের মা বোনদেরকে বুঝাবেন, মাঝে মাঝে কঠোর হবেন। পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয়। পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন। বিশ্বাস করেন এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে, আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয়। ওদের কথার ভয়েস, গলার ভয়েস, চলার ধরন, দাপট সব ছেলেদের মতো। আর ছেলেটা কি করে জানেন? ফেসবুকে বসে মেয়েদের মতো চুলাচুলি করে, কামড়ি করে, কমেন্টে বসে বসে। মাঠে এসে লড়তে পারে না, কিন্তু মাঠে লড়তে পারবে না, সামনাসামনি আসতে পারবে না, ও ফেসবুকে শেষ ওইখানে।
একেবারে গালিগালাজ করে ধুয়ে রেখে দিতেছে একদম। ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই কিন্তু, কথা বুঝতে পারছেন? তা আমাদের ছেলেদের গায়রত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত। পরিবারটা আমরা কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ। আমার মেয়ে, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না। অনেক পরিবারে মা বাবা কথা শোনে না, আমরা জানি। তখন তাদেরকে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে। তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না, পারবেন? শাসন করতে পারবেন না, বুঝাবেন। সবশেষ কথা হচ্ছে, এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি। কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি পলিটিক্স করছেন। এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই? হ্যাঁ, এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব? কোনটা? আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি? একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি? আমি চাইলে একটা মাজলুমের প্রতি, দুর্বলের প্রতি জুলুম করতে পারি? নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এইটাকে আল্লাহর পথে কাজে লাগাবো? কোনটা করবো? এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ। আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস, পলিটিক্স আর এক জিনিস, অথচ সূরা বাকারার শুরুর দিকে আপনি পাবেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে? খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে। আল্লাহর খেলাফা কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা। বুঝাতে পারলাম না? আদম আলাইহিস সালাম কি হিসেবে এসেছেন? উত্তর, খলিফা হিসেবে। খলিফা কাকে বলে? যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে। আল্লাহর খিলাফা কি? আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা, এটাই খিলাফা। তাহলে ইসলামে পলিটিক্স নাই? শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি। আমরা সবাই আল্লাহর খলিফা নই? আমরা সবাইকে আল্লাহর খলিফা না? আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি? শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা? এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়েত কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। শেষ করার আগে আমরা একটু নিয়াত করি, এই রমাদানে ইনশাআল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। 1, 2 নাম্বার, মানসিক, শারীরিক, আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে, একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন, এর আদেশ মানার তৌফিক দান করেন, এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন। 4 নাম্বার হচ্ছে, রমাদান মাসে আমরা একেবারে ভরপেট খাবো না ভাই, ঠিক আছে ভাই? নিয়াত করলাম তো ইনশাল্লাহ। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। পুষ্টিকর খাবার, পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার। এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন, যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেজাল খাইতে খাইতে। প্রতিদিন আমরা বিষ খাচ্ছি, বিষ। কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জান। সিরিয়াসলি বলতেছি, খাবারের যে অবস্থা, কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জান। এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন, মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন, কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুকায়। জাতিকে মেরে ফেলতেছে, তো জাতিকে মেরে ফেলতেছে, ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। খাদ্যে বাচ্চাকে কি কিনে দেন? চিপস কিনে দেন, চকলেট কিনে দেন, এইটা কিনে দেন, সবই বিষ, বিষাক্ত জিনিস, সব বিষাক্ত। আমরা কি খাই? ফাস্টফুড, পিৎজা, বার্গার, রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস। চাল, ডাল, তেল, লবণ যা যা খাচ্ছেন, মশলা, এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া, ভুসি। এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো ইনশাআল্লাহ, অর্থনীতি নিয়ে। মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে। আপনারা ব্যবসা করার নিয়াত করেন, হালাল পণ্যের ব্যবসা করেন, মানুষকে ভালো কিছু খাওয়ান, ভালো কিছু দেন, দেখবেন জাতি বাঁচবে ইনশাআল্লাহ এবং আপনারও কাস্টমার বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই, 10 টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন, পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন। আমিন।